কোথায় স্টার্ট স্টার্ট করব? হ্যাঁ, উপর নিচ করে নিস। ওটা কি দেখা গেছে? এন্টারে দিয়ে দিই। একদম এটা নতুন নিয়ে দিই। এসে গেছে। H46277112. কারণে বিগত সরকার সেটা টাইমলি শুরু করেন। আমরা আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এই জনগণনার কাজটাকে অগ্রাধিকার দিয়েছি এবং ভারত সরকারের সেন্সাস অথরিটির রিপ্রেজেন্টেটিভ ওখানে আছেন। ওনাদের সেন্সাস কমিশনার, সেন্সাস ডাইরেক্টর এসেছেন, ট্রেনিং হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গেও আমাদের হয়েছে। হওয়ার পরে আমরা ওই দিনই আপনাদের মিডিয়া ইভেন্টে আমরা দুটো প্রোগ্রাম থ্রো করেছিলাম। একটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ আপনার যেটা আপনার সেলফ এনুমেরেশন, স্বঘোষণা, এটা করা। তারপরে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিভিজুয়াল যে জনগণনা, হাউস টু হাউস, এই দুটো প্রোগ্রাম আজকে লঞ্চ হলো। এবারে সেন্সাসের দুটো জিনিস, একটা হচ্ছে সেলফ এনুমেরেশন আর একটা হচ্ছে ডিজিটাল। এটা বিগত আদমশুমারিতে হয়নি, এটা 16তম আদমশুমারি। এটাও গাইডলাইন ক্লিয়ার আছে, আন্ডার কনসিডারেশন আছে, কিন্তু আপনাদের মনে হয় প্রথমত এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্ট থেকে। সেই ট্রাইব্যুনালে, সোফার মাই নলেজ, একদম রেডি ডাটা আমার হাতে নেই, তো আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ আমাকে সব খবর রাখতে হয়, তা 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না, এটা দেখতে হবে। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের এই সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে তখন আমরা অ্যাসেস করে বলতে পারব। এখনই এটা নিয়ে আমার মনে হয় কোনো কনক্লুশনে না আসাই ঠিক হবে। ভারতীয় অভারতীয় সম্পর্ক রয়েছে। আপনি যেটা ইঙ্গিত করছেন অনুপ্রবেশকারীদের নিয়ে, এক্ষেত্রে ভারত সরকারের স্ট্যান্ড খুব ক্লিয়ার, এবং যেটা মুখ্যমন্ত্রীরও স্ট্যান্ড খুব ক্লিয়ার, সেটা হচ্ছে দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না।
প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরানো হচ্ছে, সংখ্যাটা কম। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে, যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, পরে দেখবেন ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু এখানে দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিফিকেশান বের করে, যাতে বলেছে 31/12/2024-এর মধ্যে যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না।